এদের ছাড়া কিন্তু জীবের পক্ষে জীবিত থাকা সম্ভব নয়। তাহলে জড়টা কে? জীবের জীবনের ঢেউ উঠছে আর মিলিয়ে যাচ্ছে। 60, 70, 80, বড়জোর 100 বছরের খেলা। কিন্তু ওই সকল তথাকথিত জড়বস্তুরা দেখো কোটি কোটি বছরের জীবন নিয়ে কি সুন্দর বিরাজ করছে, যদিও তাদেরও একদিন এই রূপ আর থাকবে না। সূর্য হতে পৃথিবী, পৃথিবী হতে আমরা। তাহলে আমরা তো সেই সূর্যের বস্তুত্ব নিয়েই বিরাজ করছি। আম গাছের বীজ রোপণ করলে তো আম গাছই হয়। তাহলে সূর্যের গুণ নিয়ে আমরা কেন সেইভাবে জ্বলে উঠছি না? স্কুলে পড়তে এসে যদি এমন হয় যে ক্লাস 1-এ যাদের সাথে বন্ধুত্ব হয়েছে তাদের ছেড়ে ক্লাস 2-তে উঠবো না, সে তারা ফেল করুক আর পাস করুক, তাহলে তো বিপদ। আমরা এখানে আঁকড়ে ধরে থাকতে চাইছি। আমাদের সকলের সাথে বন্ধুত্ব রেখে সুসম্পর্ক বজায় রেখেও নিজের কাজটা গুছিয়ে নিতে হবে এবং পরীক্ষার সময় প্রশ্নপত্রের সম্মুখীনও হতে হবে। সেখানে কড়া পাহারায় উত্তীর্ণ হতে হবে, তবেই বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ে প্রবেশাধিকার পাওয়া যাবে। এখানেও তেমনি সমাজ সংসারের প্রতি কর্তব্য পালন করে প্রকৃতির পাঠাগারের গ্রন্থ পাঠ করে কড়া পাহারায় পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে জীবন থেকে মহাজীবনে পৌঁছানো যাবে না। এই পাঠশালার শিক্ষক কে, যে ভেতর থেকে সর্বদা সজাগ করে দিচ্ছে? সে হলো বিবেক। সে জানিয়ে দিচ্ছে এই বিদ্যালয় থেকে কোন পাঠটা গ্রহণ করা উচিত আর কোনটা বর্জন করা উচিত। কারণ বিদ্যালয় সুশিক্ষার সাথে সাথে অনেক কুশিক্ষারও সুযোগ থাকে, সেগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হয়। যার জন্য ঠাকুর বলছেন সঙ্গ সম্বন্ধে সাবধান হবে। সুতরাং এই জীবনে চলার পথে মানসিকতাকে স্কুল পড়ুয়ার মতো রেখে চলতে হবে। শুধু মাস্টারের মূর্তি করে পুজো করলে হবে না, মাস্টারের শিক্ষাটাকে গ্রহণ করে চর্চা করে সেই মতো হোমটাস্ক করে অ্যাপ্লাই করতে হবে। 3rd ডিভিশন, 2nd ডিভিশন নিয়েও পাস করা যায়, আবার 1st ডিভিশন তার থেকেও আরো উচ্চতর লেটার স্টার নিয়েও পাস করা যায়। বিজ্ঞানীরা যেমন বছরের পর বছরের খোঁজ, অধ্যবসায় ও সাধনার দ্বারা নতুন নতুন আবিষ্কার করে, আমরাও তেমনি অজানাকে জানার সাধনায় ব্রতী হব।